বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত আপনারা? একমত? যদি আজ আমাদের এই লিডার নেতা থাকতো তাহলে আজকে এর জবাব ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যেত। এটা আমাদেরকে ভাবতে হবে, নচেত আগামী দিন আরো আঘাত হবে। নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। এই ওয়াকফ কালা কানুন তাতে এমন কিছু নিয়ম ধারা তারা করতে চাইছে, সেই জায়গায় আস্তে আস্তে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, যেটা হাজার হাজার বছর ধরে আমাদের দান করা সম্পদ, যেটা আগামী দিন আমাদের থাকবে না, যেগুলো দখল করে আদানি আম্বানি বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হবে, তারা সেখানে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে, কবরস্থানকে প্লেন করে, খানকাকে প্লেন করে, এমন করে ঈদগাহকে ভেঙে সেখানে বড় বড় শপিং মল, বড় বড় বার, বড় বড় সিনেমা হল, তাদের ইনকামের জায়গা তৈরি করবে। আমি জানতে চাইছি, এটা কি আমার ধর্মের উপরে আঘাত নয়? আজকে একজন ভারতবর্ষে দেশ আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, এই দেশকে স্বাধীন আমরা সবাই মিলে করেছি। সেই দেশে ৭৯ বছর পরে কোন কেন্দ্রে সরকার আসবে, সে জোর করে আমাদের ধর্মীয় অধিকারকে, আমাদের মসজিদকে, আমাদের মাদ্রাসাকে, আমাদের খানকা কবরস্থানকে মিটিয়ে দিতে চাইবে। আর আমরা যদি এখনো না জাগি, না ভাবি, দুনিয়া তো আমাদের বরবাদ হবেই হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছেও জবাব এর দিতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, দিতে হবে না? হবে না? তাই আপনাদেরকে জাগাচ্ছি, আপনারা জাগুন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে, সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চলছে, আইনি লড়াই চলবে। তবে এখানে বলে দিই, মুসলমান যাদেরকে মাসিহা মনে করছেন, তারা আপনাদের হয়ে লড়াই করছে না, সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয়, সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে। সে আপনার আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে, সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে। আমাদের মানবতা বলে তার সাথ দিয়ে, তার জন্য দোয়া করে, তাকে আরো শক্তিশালী করে তোলা, যাতে আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের উপরে যখন নতুন কোন আইন কানুন করার চেষ্টা করবে, তখন আমরা যাতে এই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি, এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি একজন ধর্ম প্রচারক, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই, আমি জলসা মাহফিল করি। আপনি ইমাম, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি বক্তা, ঠিক আছে, আপনার জায়গায় আপনি থাকুন, কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদকে বাঁচাবার জন্য লড়ছে, তার পাশে সাথ দেওয়া দরকার না? যে বলবে মসজিদের পক্ষে কেউ দাঁড়ালে আমি তার সব থেকে বড় দুশ্মন হব, তার সাথ দেওয়া দরকার। এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে বুঝুন, আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে। এক তো সংবিধান বিরোধী, আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান, সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে। কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদেরকেও রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নাই? এটা যখনই ভাবাই, এটা যখনই বুঝাই, আমার কওমের ঘরে কিছু ছেলে আছে, আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান, কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায়, এরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক, তোরা নামাজ পড়, মসজিদে যা, মুসলমানদের সাথেই থাক, কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা করব, সব
পাওয়ার দেবো, তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো, তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি, যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয়, মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে, মুসলমান যাতে এক না হয়ে যায়, এটা তোরা করবি। এরা সময় আসতে বাকি, দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে, তখন আমাদের কি দশা হবে? আমি এটা গল্প বলছি না। এই স্টেজটা করেছে এমন এক জায়গায়, এটা ভুল স্টেজ করেছে। আমি এই সূর্যের তাপে পুরো এই দিকে তাকাতেই পাচ্ছি না। কথা বুঝে আসছে? একটুখানি এরম লম্বা লম্বা করতে হয়, নাই একটু কেরাচে করতে হয়। যাই হোক, তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজকের এই লড়াইটা কিসের? এখানে কোন রাজনীতির মিটিং এটা নয়, কিন্তু বড় দুঃখের বিষয়, রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। কেন? রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি, চাকরি, কারবার, পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার কবরস্থানকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার আল্লাহর সামনে গুস্তাখি করছে। এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, এ আরেক জাহান্নামের কুকুর। আপনারা দেখেছেন তো নাকি? এ আরেকটা জাহান্নামের কুকুর। ও বলছে কি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়, ইসলাম নাকি রেপ করাকে খারাপ বলেনি। বলুন, আপনি পাপী, আমি পাপী, আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি, আপনি মেনে চলতে পারেননি, এটা আমাদের ভুল। কিন্তু আমার ধর্মের উপরে এত বড় মিথ্যাকে ইলজাম দেবে, এটা কি মেনে নেওয়া যায়? বলুন আপনাদের বিবেকে, যে ইসলাম নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে, ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর জান্নাত দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের তলায় জান্নাত। মা হলো নারীর জাত। আজকে সেই ইসলাম, যে ইসলাম বলেছে রেপ তো দূরের কথা, কেউ যদি ধর্ষণ করে, এই কেউ যদি জেনা করে, রেপ মানে জেনা করে, তারপরও তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করার কথা আছে। তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ? জোরে বলেন। তাহলে আজকে এত বড় আঘাত দেওয়া হলো, তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায়? তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায়? আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও, বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো। বলেছে হ্যাঁ কিনা? জোরে বলেন, বলেছে হ্যাঁ কিনা? কলকাতার রেল রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে, মনে পড়ছে? তাহলে আজকে আমার প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে, আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো, রেপ করা কোনো খারাপ কাজ নয়। তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের, এবং মমতা পুলিশ মন্ত্রী হওয়ার পরে এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন? এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই? আছে না নাই? এই প্রশ্ন করাতে কোন টিএমসির যদি মুসলিম নামদারি নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আমি তার বিষয়ে দুটো কথা বলবো, হয় ওর গুড়াই গন্ডগোল আছে, আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে। এ কথাটা কি বলা ভুল হলো? তুই যদি ইসলামেরই হোস, তোর হাতে তো পাওয়ার আছে, তোর তো উচিত মমতাকে চিনি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী, আমি আপনার দলের একজন নেতা, আমি আপনার দলের জন্য লড়ছি, আপনার দলের জন্য মারপিট করছি, আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি, আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি, সব করছি। আজকে অর্জুন সিং যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই যে সুযোগ, সংবিধান বিরোধী একটা কথা বলেছে, ইসলাম বিরোধী একটা কথা বলেছে, সমাজে দাঙ্গা শুরু হবে, এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ, ওকে জেলে ভরা দরকার আছে না নাই? কিন্তু ভরছে কি?
জোরে বলুন, ভরছে না। ভরবে কাকে? নিরীহ গরিব মানুষদের ঘরে, দুর্বল অসহায়দের ঘরে। আজকে বলুন